আমি ওখানে ঘুরতে আসছিলাম ঢাকা থেকে। হ্যাঁ, আমি এখানকার কোনো লোকাল পার্সনও না, আমি ট্যুরিস্ট ছিলাম। তো আমি যে কমিউনিটির হই না কেন, যে ধর্মের জাতের হই না কেন, আমি তো এখানে ট্যুরিস্ট এরিয়াতে ঘুরতে আসছিলাম। তো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম, কিন্তু উনি ওখানে আমাকে হ্যারাসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া, বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না। ইভেন উনি আমাকে এখানে ক্যাপশন তুলেছে যে আমি ছাত্রলীগের বিরামী। তো এখানে যদি আমি ছাত্রলীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি, তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি, বা কোনো ছাত্রলীগের নেতার সাথে আমার কোনো ছবি, সেটা দিয়ে তো প্রুভ করা উচিত। এবং সে যদি আমাকে আরেকটা বিষয় তুলেছে দেহ ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী হতাম কখন? যদি আমাকে কোনো যৌনপল্লীতে, কোনো পতিতালয়ে, কোনো আবাসিক হোটেল থেকে সে পাইতো, বা কোনো ছেলের সাথে অবৈধ কাজে জড়িত পেতো, বা কোনো ছেলের সাথে টুরিস্ট এরিয়াতে ইনভলভ পাইতো, সে আমাকে হ্যারাসমেন্ট করতে পারতো। আমি একা আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম বিচে। তো সে তো একজন টুরিস্টকে এইভাবে হয়রানি করতে পারে না, তাহলে তো আপনাদের টুরিস্ট এরিয়ার বদনাম হয়ে যাবে, এখানে কেউ আসবে না। প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে, তারা ওকে ধরতে সাহায্য করেছে, এবং আমি চাই যে আমাকে যে মানহানিটা আমার হয়েছে, ওনারা তাকে ওইগুলো শাস্তি দেয়, যাতে আর আপনাদের মাধ্যমে সবাই, সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাই জানতে পারো যে সে বিনা কারণে আমাকে কি হ্যারাসমেন্ট করেছে, আমার মানহানি করেছে।